আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতি। আমি মোসাম্মদ ইসমাতারা খাতুন, সহকারী শিক্ষক আইসিটি, বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। পাঠ পরিচিতি। বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী নবম দশম, অধ্যায় দ্বিতীয়, পাঠ সাইবার বুলিং। ছবি দেখে বলি, ছবিগুলো কিসের? সাইবার বুলিং। আজকের পাঠ সাইবার বুলিং। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সাইবার বুলিং কি তা বর্ণনা করতে পারবে, সাইবার বুলিং করা থেকে বিরত ও সচেতন থাকতে পারবে, সাইবার বুলিং থেকে বাঁচার উপায় ব্যাখ্যা করতে পারবে। সাইবার বুলিং কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনো ব্যক্তিকে জোরপূর্বক কোনো কিছু করতে বাধ্য করাকে সাইবার বুলিং বা সাইবার সন্ত্রাস বলা হয়। আমরা এখন জেনে নেব সাইবার বুলিং কোনগুলো। কোনো ব্যক্তিকে জোরপূর্বক কোনো কিছু করতে বাধ্য করা, আপত্তিকর বা অপমানজনক মন্তব্য করা, বিভিন্ন স্পর্শকাতর বিষয় সম্পর্কে ভুল তথ্য প্রকাশ করা, হুমকি প্রদান করা, গুজব ছড়ানো, অনুমতি ব্যতীত কারো ব্যক্তিগত তথ্য বা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করা, আতঙ্ক সৃষ্টি করা, সম্প্রদায়গত বিদ্বেষ ছড়ানো, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা। সাধারণত শিশু এবং কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের ক্ষেত্রে সাইবার সন্ত্রাস বেশি ঘটে থাকে। এর ফলে যেমন তাদের সামাজিক ও পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি তাদের ভিতর হীনমন্যতা বোধ, হতাশা, আতঙ্ক, এমনকি আত্মহত্যার প্রবণতাও তৈরি হয়। সাইবার বুলিং থেকে নিরাপদ থাকার উপায়। সাইবার বুলিং থেকে নিরাপদ থাকতে হলে কিছু পদক্ষেপ নেওয়া যায়, যেমন শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকা, অপরিচিতদের সাথে যোগাযোগ সীমাবদ্ধ করা, সন্দেহজনক কার্যকলাপ দেখলে সাথে সাথে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা, আপত্তিকর কিছু দেখলে তা এড়িয়ে যাওয়াই ভালো। সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতি। আমি মোসাম্মদ ইসমাতারা খাতুন, সহকারী শিক্ষক আইসিটি, বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। পাঠ পরিচিতি। বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী নবম দশম, অধ্যায় দ্বিতীয়, পাঠ সাইবার বুলিং। ছবি দেখে বলি, ছবিগুলো কিসের? সাইবার বুলিং। আজকের পাঠ সাইবার বুলিং। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সাইবার বুলিং কি তা বর্ণনা করতে পারবে, সাইবার বুলিং করা থেকে বিরত ও সচেতন থাকতে পারবে, সাইবার বুলিং থেকে বাঁচার উপায় ব্যাখ্যা করতে পারবে।
সাইবার বুলিং কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনো ব্যক্তিকে জোরপূর্বক কোনো কিছু করতে বাধ্য করাকে সাইবার বুলিং বা সাইবার সন্ত্রাস বলা হয়। আমরা এখন জেনে নেব সাইবার বুলিং কোনগুলো। কোনো ব্যক্তিকে জোরপূর্বক কোনো কিছু করতে বাধ্য করা, আপত্তিকর বা অপমানজনক মন্তব্য করা, বিভিন্ন স্পর্শকাতর বিষয় সম্পর্কে ভুল তথ্য প্রকাশ করা, হুমকি প্রদান করা, গুজব ছড়ানো, অনুমতি ব্যতীত কারো ব্যক্তিগত তথ্য বা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করা, আতঙ্ক সৃষ্টি করা, সম্প্রদায়গত বিদ্বেষ ছড়ানো, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা। সাধারণত শিশু এবং কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের ক্ষেত্রে সাইবার সন্ত্রাস বেশি ঘটে থাকে। এর ফলে যেমন তাদের সামাজিক ও পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি তাদের ভিতর হীনমন্যতা বোধ, হতাশা, আতঙ্ক, এমনকি আত্মহত্যার প্রবণতাও তৈরি হয়। সাইবার বুলিং থেকে নিরাপদ থাকার উপায়। সাইবার বুলিং থেকে নিরাপদ থাকতে হলে কিছু পদক্ষেপ নেওয়া যায়, যেমন শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকা, অপরিচিতদের সাথে যোগাযোগ সীমাবদ্ধ করা, সন্দেহজনক কার্যকলাপ দেখলে সাথে সাথে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা, আপত্তিকর কিছু দেখলে তা এড়িয়ে যাওয়াই ভালো। সবাইকে ধন্যবাদ।